নমস্কার, আমি রাজীব। আমি এখন সেঞ্চাল ফরেস্টে এসেছি। দেখুন, এই তো দেখুন, খুব গভীর জঙ্গল। এখানে বিভিন্ন জীবজন্তু। এই তো এটা জঙ্গলের রাস্তা। দেখুন, চলো এগো এগো, যাচ্ছি। পুরো হিমালয়ের মধ্যে একটা গভীর জঙ্গল। মানু দাঁড়িয়ে যা, একটুখানি দাঁড়া। মানু, শুধু মানু, তুমি না। কই কই এই যে আমার এই পুচকে সোনা। এর খুব এনার্জি জঙ্গলে। এই যে জঙ্গল দেখছেন, এখানে ভাল্লুক, লেপার্ড, বার্কিং ডিয়ার, অনেক হিংস্র জীবজন্তু রয়েছে। গ্রামের লোক সন্ধ্যাবেলা আসতে বারণ করছিল, তাই আমরা দিনের আলো এসেছি। কিন্তু দেখুন, সূর্যের আলো পৌঁছচ্ছে না, এত ডিপ ফরেস্ট। দেখুন, আমরা ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সাফারি করলাম। এটা দার্জিলিং জেলার চটকপুরে অবস্থিত। এটার নাম কালী পুকুরি। পুকুরের জল কালো বলে ওর নাম কালী পুকুরি। এই সেই জঙ্গল যেখান দিয়ে আমরা বেরোলাম। অনেকক্ষণ ট্রেক করলাম এই জঙ্গলের ভেতর দিয়ে। খুব সুন্দর একটি নিরিবিলি জায়গা, সবুজের সমারোহ। খালি গাছ, জঙ্গল আর প্রকৃতি তার আপন মনে খেলে বেড়াচ্ছে। এই দেখুন, উপরে পাহাড়, হিমালয়। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। আমরা এদিক দিয়ে যেতে পারি, ঠিকই তো। বেশি জোর নেই। এই যে এইটা হচ্ছে জঙ্গলের রাস্তা। এই সরু রাস্তা চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। কিলোমিটার পর কিলোমিটার এখান থেকে আমরা হেঁটেছি। আসো না, আয়। খুব প্রবল ঠান্ডা এখানে। আমি ওকে নিয়ে নিচ্ছি ধরে। আমার এই ছোট্ট মেয়েটি খুবই ইন্টারেস্টিং। পাহাড়, জঙ্গল, এখানে কিছু জঙ্গলের একটু ডাক আওয়াজ শুনলেই ও খুব ভয় পাচ্ছিল মাঝখানে। ও ভাবছিল এই বোধহয় লেপার্ড আসবে। হাতটা ধর, চল চ চ চ। লাফালাফি শুরু করে দিয়েছে। চ, পাথরের রাস্তা, চল। শিব ঠাকুরের ছবি, শিবের বাচ্চা গণেশ। ঘন্টা প্রণামী রয়েছে, প্রণামী পাশে টাকা রয়েছে। যেটা বাঘ হয়েছে, বন
বনদেবী তো সুন্দরবনের দিকে। এইখানে বনদেবী তো ওইটা। হ্যাঁ বনদেবী, ওই তো বাঘের পিঠে। বনদেবী পুজো সম্পূর্ণ জঙ্গলই হয়।